আজকে আমরা যদি শুধু দুটো বিষয়ে করা হয় চেষ্টা করেছি। তাহলে পরে একটা হচ্ছে যে গত 2 দশক ধরে আমরা পশ্চিমবঙ্গে নারায়ণা হেলথ এই যে থোরাসিক ভাস্কুলারের যে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার ডেভেলপ করিয়েছে যেগুলো সেটার একটা খারাপ উদযাপন দিকেই যাচ্ছে এবং তার সেই বিষয়টাকে যাতে মানুষ সবথেকে এগিয়ে থাকা একটা কাজ আমরা করতে চলেছি, সেটা হচ্ছে বন্দোবস্ত করা অ্যালকাটি এটা হচ্ছে অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ। মানে ভারতে এই অ্যাডভান্স লাং ফেলিয়ার পেশেন্টদের ম্যানেজ করার জন্য এটা আমরা তৈরি করি। পালমোনোলজিস্ট, থোরাসিক সার্জন, টিম অফ ডক্টরস, টিম অফ নার্স, টিম অফ নিউট্রিশনিস্ট নিয়ে সবটা মিলিয়ে একটা ক্লিনিক, যেটা লাং ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে অ্যাডভান্স লাং কেয়ার, এন্ড স্টেজ লাং গড়ে তুলতে হবে। এটা একটা মাইলস্টোন। প্রথম পশ্চিমবঙ্গের চিকিৎসার ইতিহাসে এটা একটা মাইলস্টোন। আর এটাতে কি কোনোভাবে রোবোটিকের ইনভলভমেন্ট আছে বা আগামী দিনে আসতে চলেছে? কাজ করছে না, অনেকগুলো মাথা কাজ করছে, ডিফারেন্ট আইডিওলজিস কাম কিছু কিছু প্রসিডিওরে অ্যাডভান্স লাং কেয়ারে যেমন ডক্টর বললেন লাং ভলিউম রিডাকশন সার্জারি, এগুলোতে রোবোটিকের রোল আছে। ট্রিটমেন্ট অফ হ্যাঁ, এটা হলো অ্যালকাটিন এক্সপেরিমেন্টালি পৃথিবীর বেশ কিছু জায়গাতে রোবোটিক লাং ট্রান্সপ্লান্টও মানুষকে সেটা খুব বেশি জায়গায়, 4-5টা জায়গা। আমাদের দেশে এখনো হয়নি, হয়তো আগামী দিনে হবে। এক্ষেত্রে দেখা যায় লাং বা কিডনি এগুলো ট্রান্সপ্লান্টেশনে খুবই এক্সপেন্সিভ একটা ইয়ে। তো যে এখন যেরকম ভাবে মানুষের চিরজীবনের সাথে জড়িয়ে আছে মেডিক্লেম, তো মেডিক্লেমের ক্ষেত্রে কি সেই সুবিধাগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে? সমস্ত লাং সার্জারি নয়, মেডিক্লেমে ইনভেস্টিগেশন দেয় না। এটা মূল কথা। কিছু কিছু সরকার ট্রান্সপ্লান্টেশন টাকা দেয়, তামিলনাড়ু সরকার দেয়। আর আমরা চিকিৎসা খালি ট্রান্সপ্লান্টের জন্য করছি। ট্রান্সপ্লান্ট এবং অ্যাডভান্স লাং ফেলিয়ার, হার্ট ফেলিয়ারের মতো, কিডনি ফেলিয়ারের মতো লাং ফেলিয়ার ম্যানেজমেন্টেরও একটা ট্রেনিং করতে চাইছি, যার একটা এটা হলো মূল কোর এই পেশেন্টসের একটা টিমটা। স্টেজের পরে এর সাথে সাথে